ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম ইনফারেন্ট চুলা নিয়ে। এই চুলাগুলো দুই রকমের হয়, একটা ইন্ডাকশন হয়, একটা ইনফারেন্ট হয়। তো আজকে আপনাদেরকে দেখাবো আমি যে এই ইনফারেন্ট চুলাগুলো যদি কয়েল যদি হিট না হয়, এই কয়েলগুলো অনেক সময় গরম হবে কিন্তু পরিপূর্ণ লাল হবে না। যদি লাল না হয় সেই ক্ষেত্রে আপনারা কি কাজ করবেন? সেই ক্ষেত্রে যে কাজটি করবেন আমি তার আগে আপনাদেরকে কিছু জিনিসের সাথে পরিচয় করাই দিই, তারপর বাকি অংশের কাজগুলো আপনাদেরকে দেখাবো। তো এই ইনফারেন্ট চুলা, এই চুলাতে এই যে একটা ফ্যান ব্যবহার করা আছে, ডিসি 18 ভোল্টের একটা কুলিং ফ্যান। মূলত এই কুলিং ফ্যানটা যদি না চলে তাহলে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হবে। অতএব কুলিং ফ্যান আপনাদেরকে পরিপূর্ণ হিট মানে এই সিস্টেমটাকে রান করার জন্য কুলিং ফ্যানের কিন্তু প্রয়োজন আছে। কুলিং ফ্যান না চললে E0, E3, E4 বিভিন্ন একটা অপশনে দেখাতে পারে আপনাদেরকে। তো আপনারা সবসময় কুলিং ফ্যান এবং কুলিং ফ্যানের নিচে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। এরপর আসছে আমরা মাদারবোর্ড। এই টোটাল সিস্টেমটার ভিতরে এটা হলো মাদারবোর্ড। মাদারবোর্ডে যদি সর্বপ্রথম যদি কোনো রকম লাইন না থাকে, আপনাদের এই চুলাতে কোনো রকম যদি লাইন না থাকে, সর্বপ্রথমে যে ফিউজ, আবার অনেক সময় কী হয় সব লাইন আছে কিন্তু আপনার কয়েল হিট হচ্ছে না, তাহলে কী হয় এই যে লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলো অনেক সময় কেটে যায়। যদি কেটে যায় তাহলে কিন্তু আপনাদের চুলাটা পরিপূর্ণ সব সিস্টেম সব হবে কিন্তু কয়েল হিট হবে না, মনে হবে যে কয়েল নষ্ট হয়ে গেছে। আসলে কয়েল নষ্ট হয়নি, আপনাদের এই প্রবলেমের জন্য এই প্রবলেমটা হয়ে থাকে। তো এখন হলো মাদারবোর্ডের এইখানে আছে মসফেট, এটা হলো বার্জার, এটা হলো আইসি, ঠিক আছে, যে এগুলো আইসি, এটা হলো এসি সেকশনের আইসির, ঠিক আছে। আর এটা কয়েল। এখন আমরা যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো, যদি কয়েল লাল না হয় সেক্ষেত্রে কী করবেন। কয়েল লাল না হওয়ার কারণে এই যে থার্মোস্টারটা দেখতে পাচ্ছেন, এই যে মিডিলে যে থার্মোস্টারটা, এই থার্মোস্টারটা অনেক সময় নষ্ট হয়ে যায়। নষ্ট যদি হয়ে যায় তাহলে কয়েল হিট হয় না। এখন কি প্রত্যেক সময় কি থার্মোস্টারই নষ্ট হবে? না, থার্মোস্টার না, সার্কিটের প্রবলেমের কারণেও এই প্রবলেমটা হতে পারে। সেটা কি হতে পারে আপনাদেরকে আমি বলি। থার্মোস্টারের যে লাইনটা আছে, ধরুন থার্মোস্টার ভালো আছে, নতুন লাগালেন, লাগানোর পরে লাল হচ্ছে না, সেক্ষেত্রে এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাইনটা, এই লাইনটা থার্মোস্টারের লাইনটা কোথায় কোথায় গেছে, এই লাইনটা কোন দিক দিয়ে কোন দিক গেছে, কোন আইসিতে গেছে, কোন ক্যাপাসিটার কোন রেজিস্ট্যান্স হয়ে কাজ করেছে, সেটাও আপনাদেরকে দেখতে হবে। যদি আপনাদের থার্মোস্টার লাগায় সর্বপ্রথমেই আপনাদেরকে থার্মোস্টার লাগাতে হবে। যদি না হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে এই লাইনটা ধরে আসতে হবে, বোর্ডটা খুলে আপনাদেরকে দেখতে হবে যে কোথায় কোথায় এটা কানেকশন হচ্ছে। তো আমরা এই থার্মোস্টারটা চেঞ্জ করেছি, একটু লাইন দিয়ে দেখবো যে আসলে লাল হচ্ছে কিনা। তো আমি হলো এইখানে হলো লাইনটা দিচ্ছি, লাইন দেওয়ার পর আমি দেখবো যে আসলে আমাদের এটা লাল হচ্ছে কিনা। তো লাল যদি হয় তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি দেখাচ্ছি। দাঁড়ান, আমি যে দিলাম, যে ফ্যানটা চলছে, আমাদের কয়েলটা দেখুন কি পরিমাণ হিট হবে, দেখুন এই যে লাল, এইটাই হচ্ছিল না লাল, কাস্টমার নিয়ে এসেছিল, এটাই হচ্ছিল না, এই লালটাই হচ্ছিল না, ঠিক আছে। এই লাল না হওয়ার কারণে এই প্রবলেমটা হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন।